হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজ বৃহস্পতিবার, দেখো 5টা 20 বাজে। আমরা আজকে তাড়াতাড়ি উঠেছি, কারণ কি এই টাইমটায় উঠলে তাড়াতাড়ি 40 মিনিট হাঁটবো, তো আধা ঘন্টা হাঁটবো। 6টার মধ্যে ঘরে ঢুকে পড়তে পারলে ভালো। তারপর ঘরে গিয়ে 10 মিনিট রেস্ট করলাম, চা খেলাম, দুজনে একটু গল্প গুজব করলাম, তারপরে আবার নিজেদের কাজে লেগে পড়ো। ও অফিসে যাওয়ার জন্য ও নিজে তৈরি করতে থাকে, আমি ঘরে রান্নাবান্না এগুলো করবো। তাড়াতাড়ি উঠলে কি সকালটা খুব ভালো কাটে, সকালটা ভালো যায়। দেখো না, এখন অনেক বাড়িতে লাইট জ্বলছে ফ্ল্যাটের, কারণ লোক সব জায়গায় জাগেনি। আমাদের ভেতরে স্ট্রিট লাইট জ্বলছে, ভেতরে যে লাইটগুলো জ্বলে। তো আমি হাজব্যান্ড এখন এখানে জোরে জোরে হাঁটছে, দেখো আমি অনেক পেছনে, আর আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। ভিতরটা তো অনেক বড় এরিয়া। মন্দিরটা তোমাদেরকে দেখালাম, হনুমানজি আর শিব মন্দির। তো মন্দিরের উপরে আমরা উঠতে পারি না, দূর থেকেই দেখালাম। আমরা 1 বছর মন্দিরে উঠবো না। তো হাজব্যান্ড খুব জোরে জোরে হাঁটছে, ওর মতো আমি জোরে হাঁটতে পারছি না। চেষ্টা করছি জোরে হাঁটার, ওকে ফলো করছি, কিন্তু আমি জোরে হাঁটতে পারছি না। খুব জোরে হাঁটে। সকালবেলা বেরিয়ে বলবে যতক্ষণ ঘাম না বেরোবে হাঁটবে, আমাকে বলবে। আমি বেশি জোরে হাঁটতে পারি না। চলো ফ্রেন্ডস, আমাদের ভেতরের এরিয়াটা দেখালাম। এটা কমিউনিটি হলের মাঠ। এখানে সবাই খেলাধুলাও করে বিকেলবেলা হলে। আর এখানে বটগাছটার নিচে আমাদের শিব মন্দির, আর হচ্ছে বজরংবলী মন্দির। আর আমার ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, নতুন পেজে নতুন ভিডিওটা পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে নোটিফিকেশনে তোমরা আমার নতুন ভিডিওগুলো দেখতে পাবে। আর দেখো ফুলে আজকে বলেছিলাম না, 2 ধারে সাদা ফুলের গাছ আছে। এই যে এখানে আকন্দ ফুলের গাছ, এখান থেকে আমি ফুল নিয়েছিলাম, আগের দিন দেখেছিলাম আকন্দ ফুল। আর এই যে নিচে ছোটো ঝাপ মতো গাছগুলো আছে, ওগুলো জবা ফুল গাছ। আর এখানে সাদা ফুলের গাছও আছে। আর মাছ ধরতে এসছে, আজকে বলেছিলাম ফুলে মাছ আছে, তো আজকে সবাই মাছ ধরতে এসছে। প্রচুর মাছ আজকে। এখনও মন্দির খোলেনি, মন্দিরের গেট 6টা বাজলে খুলবে, 6টার পরেই খুলবে। হ্যাঁ, তো এই যে জাল বাজছে, মাছ ধরবে। আমার হাজব্যান্ড না থকে গেছে, অনেক হেঁটেছে জোরে জোরে বেচারা। জলের বোতলটা আমি নিয়ে বেরোই, আমার ব্যাগ আছে সাইড ব্যাগ, ওটা নিয়ে ওর মধ্যে নিয়ে নিই ফোনটা আর জলের বোতলটা। তো আজকে জল পিপাসা পেয়েছে খুব, তো জলের বোতলটা হাতে নিয়েই ঘুরছে। আমি চলো, তো বললাম চলো ওখান দিয়ে হেঁটে নিই, তোমাদের সাদা ফুল গাছগুলোও দেখাবো। চলো, ওই যে দেখতে পাচ্ছ ঝোপ মতো গাছগুলো, এগুলো সব সাদা ফুল গাছ। এখানে একটা পলাশ ফুল গাছও আছে ফ্রেন্ডস। পলাশ ফুলগুলো একদিন ভেবেছিলাম তোমাদের জন্য শেয়ার করব, কিন্তু পলাশ ফুল শেষ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি চলে গেল পলাশের টাইমটা আমাদের ভেতরকার। কিন্তু শান্তিনিকেতনে নাকি এখনও পলাশ পাওয়া যায়। আর হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে দেখছিল জবা ফুল আছে কিনা। এই গাছগুলো থেকে আগের দিন জবা ফুল পেয়েছিলাম 2-4টে। তো এত বেলা হলে থাকে না, থাকে, কিন্তু আজ বৃহস্পতিবার বলে দেখছি কোনো গাছে ফুল নেই। আমি ভাবতাম কেউ তোলে না, কাউকে দেখেছি তুলতে, কিন্তু আমি প্রথম কদিন সাদা ফুল তুলেছি, আজকে দেখছি একটাও নেই। তার মানে লোকে ওঠে, এর থেকেও আগে লোকে উঠে ফুল তোলে। যাই হোক, হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, ওরা মাছ ধরতে এসে দেখুন একটা সাপ দেখাই তোমাদেরকে। এখানে সাপ আছে একটা বড় জলধরা সাপ। এই হাঁসগুলো দৌড়িয়ে বেড়াচ্ছে। ওই যে সাপটা, হাঁসগুলো দৌড়িয়ে বেড়াচ্ছে, এত ওরা খাবার পায় তো হাঁসগুলো, ওদের আনন্দ। এইটা নিচটা, এই যে দেখছো এখানে প্রচুর মাছ, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। ক্যামেরাতে কতটা আসবে জানি না, আর মোবাইলের ক্যামেরায় অত ভালো কিছু আসেও না। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। হ্যাঁ, আমি যেখানে থাকি সেই জায়গাটা শেয়ার করলাম, কিন্তু আমি কিছুদিনই আছি এখানে, আর কিছুদিন পর আমি অন্য জায়গায় শিফট হয়ে যাবো। আমার মেয়েকে অন্য জায়গায় স্কুলে ভর্তি করেছি। এই দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা সাপটা আপনার ভয় লাগছে না? বলছে না না, এই ঢোড়া সাপে কিছু করে। আর এগুলো যে ভাসছে, এরা খাবার দিয়েছিল মাছগুলোকে উপরে আসার জন্য, কিন্তু মাছ তো খুব চালাক, ওরা খাবার খেয়ে জলদি তলায় চলে যায়, একদম গভীরে চলে যায়। অনেক ডিপ আছে পুকুরটা, তো কিনারায় সবাই যাচ্ছে, মাঝখানটায় ডিপ আছে। তো এখানে মাছ আছে অনেক রকমের, বললো চিতল মাছও নাকি আছে। আর এই সাদা ফুল গাছগুলো থেকে আমি সাদা ফুল তুলি, প্রচুর গাছ আছে, যার দরকার নিয়ে যায়। কিন্তু আজকে ফুল আমি তেমন তুলতে পারিনি, হাজব্যান্ডকে যেসব অল্প কটাই তুলেছি। ফুল ছিল না আজকে, আমি এসে দেখেছি সকালবেলায় ফুল নেই, মানুষ ওঠে সকালবেলা, তো সেগুলো তো সব ক্যামেরা আমি করতে পারিনি, যেহেতু আমার ফোনে চার্জ ছিল না। এই যে দারোয়ান এসছে, এনজিও থেকে খাবার আসে কুকুর বিড়ালগুলো যে ভেতরে আছে তাদের খাবার আসে। আর 3টে রাজহাঁস আছে সাদা সাদা বড় বড়, ওদেরও খাবার আসে এনজিও থেকে। কিন্তু কত খাবে ওরা ভাত মাংস, তো খায়নি, তো ওগুলো মাছকে দিয়ে গেল। ভেবেছিলাম বলি হাজব্যান্ডকে একটু মাছ কিনে নিয়ে যাই, বলবে এই জলের মাছ খেতে হবে না, তোমাকে বাজার থেকে মাছ এনে দেবো। তো যাই হোক, ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও সবাই। হ্যাঁ, আর ঘরে চলে এসেছি, আমরা চা নিয়ে বসে গেছি, আর চা বিস্কুট খাবো। রাস্তায় একটু খেয়েছি চা, হাজব্যান্ড জোর করে বললো চলো একটু চা খাই। আমি খেতে চাই না, সকালবেলা দুধ চা আবার চিনি দেওয়া, তাও বললো চলো একটু চা খাই।
একটা দোকান আছে এখানে, জামাইয়ের দোকান বলে সবাই, আর ওকে একটু চিড়ে ভাজা দিয়েছি, এর মধ্যে ছোলা মেশানো আছে, তো ডায়াবেটিক, তো হেঁটে এসছে, সকালবেলা কিছু খায়, ছোলা ভেজাতে ভুলে গেছিলাম, তো বললো না এখন চিড়ে ভাজা খাবো না, আমি সাইড করে দিলাম। আর ও যথারীতি স্নান করে ও চলে এসছে এখানে পুজো করতে। আর এইটুকু সাদা ফুল পেয়েছি, আর কোনো ফুল তুলতে পারিনি, কারণ ফুল ছিল না সত্যি কথাই। আর আমরা এই ফুলগুলোকে গেটের কাছে দাদা বসে, বৃহস্পতিবার যেহেতু ফুল লাগবে কিনে নেওয়া হয়েছে। আর এই ফুল দুটো আমার গাছে ফুটেছে আজকে, কি সুন্দর কালারটা না, অরেঞ্জ কালারটা তো আমার খুব ভালো লাগে। আর এখানে আমি আজকে রান্না করবো সোয়াবিন চাপ, আজকে বানাবো, আগের দিন সাদা বানিয়েছিলাম, আজকে হলুদ দিয়ে বানাবো, আদা রসুন পেস্ট দিয়ে। আর এখানে কুকারে ডাল হচ্ছে, ভাত হয়ে গেছে, ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম হাজব্যান্ডের জন্য। আর চাপটার মধ্যে না আমি গরম জলে ফুটালাম, জলটা ফুটিয়ে চাপটা দিয়ে দিলাম, তারপর লেবু আর নুন দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। মেয়ে জিজ্ঞাসা করতে এসেছি, ক্যামেরাম্যান আমার ঘরে থাকলে তো আমার ক্যামেরাম্যান, ও বলছে মা কি রান্না করবে, আমি বললাম সোয়াবিন চাপ করবো, আর কি, আমি বললাম ডাল আর ভাত, আর কিচ্ছু করবো না, কিন্তু আমি অনেক কিছুই করবো, দেখো তোমরা কী করি। আর করবো হচ্ছে আমি সিম বাটা, তোমরা অনেকেই খেয়েছো আশা করি জানো। আর এটা হচ্ছে চাপের মশলা, কাজু কিছুটা দিয়েছি, বেশি দিই না, কারণ কাজু বেশি খেলে মানে কি পেট গরম হয়, গরমকালে গরম বেশি লাগে। আর দিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দেব, এটা দিয়ে আমি চাপটা রান্না করব। কাজু পেস্টটা দিলে কি স্বাদটা অন্যরকম চেঞ্জ হয়ে যায়। এই যে আমি স্টিক দেওয়া থাকে ভেতরে আইসক্রিমের, হ্যাঁ, এই স্টিকগুলোকে বের করে আমি এটা ছাকা তেলে ভেজে নেব। আর লেবুটা দিলে কি হয়, একটু খাট্টা খাট্টা ভাব আসে, আর সফট হয় লেবুতে। আমি দেখলাম চাপগুলো পুরো সফট হয়ে গেছে লেবু জলে ভিজিয়ে। এটাকে নাকি কড়া করে ভেজে চাট মশলা দিয়ে নাকি খাওয়া যায়, আমার হাজব্যান্ড বলছে। আর এখানে ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নে আমি কী দিয়েছি, গোটা গরম মশলা, একটু জয়িত্রী, শুকনো লঙ্কা, আর একটু গোলমরিচ, মানে গোটাটা ক্রাশ করে দিয়েছি, কুটে দিয়েছি আর কি, পুরো গুঁড়ো করে দিইনি। এটা ফ্লেভারটা খুব ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, তো আমাদের ঘরেও সবাই ভালো খায়। এটার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ছিল আগে যেটা দিলাম, আর এটা হচ্ছে কাজু, টমেটো, পেঁয়াজ একসাথে পেস্ট করেছি। আর একটুখানি কস্তুরি মেথি দিয়েছি এখানে, মেথি দিলে একটু সেন্ট ভালো হয়, তেজপাতাও দিয়েছিলাম একটু সোমবারে। আর এইটা দিয়ে করবো হচ্ছে শিম বাটাটা। হ্যাঁ, তো খেতে চলে এসেছি, রান্নাবান্না হয়ে গেছিলো কতক্ষণ, রান্নার পরে অনেক কাজ থেকে গ্যাস ট্যাস পরিষ্কার করলাম। হাজব্যান্ডের আমি পেঁপে সিদ্ধও দিয়েছিলাম, ভেন্ডি সিদ্ধ। এখানে সিম ভর্তাটা এই যে কালো জিরে দিয়েছি বলে একটু কালো কালো হয়েছে। তো তোমরা কেমন কি রান্না করো জানিও কমেন্টসে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এই যে চাপটা, সন্ধ্যেবেলা আমরা টিফিন খেয়েছি হচ্ছে, আমি আর মেয়ে কি খেলাম, আমি খেলাম একটু, আমি সন্ধ্যের আগেই খেয়েছি, একটু পাকা পেঁপে ছিল কেটে খেলাম। আর এই যে রাতের খাওয়া শেষ, চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।